হ্যালো ফ্রেন্ডস, আমি আবার চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা টপিক নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। অবশ্যই এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে একটা লাইক করে দেবে। যারা আজকে আমার চ্যানেলটা নতুন ভিজিট করছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে একদম ভুলবে না বন্ধুরা। তো চলো মূল ভিডিওতে ঢুকে পড়া যাক। আজকে টিনাকে আমি কিছু প্রশ্ন করব। টিনা এই কাজগুলো কেন করো টিনা? আমি তোমাদেরকে বলেছিলাম না, টিনা ভুল দেখলে অবশ্যই আমি নিরপেক্ষভাবে তার সামনে প্রশ্ন তুলতে আমি পারি, আমি তাকেও কিন্তু সেই জায়গাতেও দাঁড় করাতে পারি। কখনোই এটা নয় যে আমি টিনার ঠিকগুলো দেখছি বলে ভুলটাকেও ঠিক বলে পরিচালিত করব, একদমই না। তার ভুলটাকে ভুল, শুধু সে বলে নয়, যেই হোক না কেন তাদের ভুলটা ভুল, ঠিকটা ঠিক। তো আজকে কিছু কথা আমি তোমাকে বলতে চাই টিনা, তুমি তো সুদীপ্তকে বিয়ে করনি তো, তাহলে সিঁদুরটা কেন পরো? সিঁদুরটা কেন পরো? আচ্ছা, এইরকম প্রশ্ন আছে। তারপর কি আছে? তারপর বলছি তোমার সাথে তো হাবলেরিসের সম্পর্ক বিচ্ছেদ হয়ে গেছে, মানে ডিভোর্স হয়ে গেছে। তারপরে তুমি তো তাকে বর হিসাবে মানো না, তাহলে কেন সিঁদুর পরো? আচ্ছা, তুমি অনেস্ট যদি হও প্রশ্নগুলোর উত্তর দেবে। এটাই কমেন্টে এসছিল টিনার। আমি সত্যি বলছি, এই কমেন্টটা আমাকে ভীষণ স্পর্শকাতর লাগলো। আমার মনে হলো এই কমেন্টের জন্য আমার ভিডিওটা করাটা উচিত এবং তাদেরকে সেই উত্তরগুলো দেওয়া উচিত। একটা কথা বলো তো দাদা ভাই, দিদি ভাই, আমি দেখিনি তোমার আইডিটা কে করেছো। তো যেই করো না কেন এই প্রশ্নগুলো, তোমাদেরকে একটা প্রশ্ন আমি জিজ্ঞাসা করছি। তোমাদের বাড়ির মেয়ে বা তোমার পরিচিত কোনো বান্ধবী যদি এরকম কেস হতো, ভগবান না করুক, কোনোদিন যেন না হয় যে সে কোনো একটা মনোমালিন্যের কারণে স্বামীর থেকে আলাদা রয়েছে, দেন গোটা সমাজ, শুধু সমাজ তো বাদই দাও, সমাজের সাথেও তালে তাল মিলিয়ে টাকা রোজগার করবে বলে কিছু পিশাচ ক্রিয়েটররাও তাকে যদি ভীষণ রকমভাবে দিন রাত গালি গালাজ করে যেত, শুধু তাকে না, তার মা বাবাকে তুলেও, তার 14 গোষ্ঠীকে তুলে যদি গালিগালাজ করে যেত, তাহলে বলো তো দিদি ভাই বা দাদা ভাই, তার অবস্থাটা, মানে যে ব্যক্তিটা এই রকম কাজ করেছে, যে মেয়েটা বা তোমার যে বান্ধবীটা বা তোমার পরিচিত যে মেয়েটা এই কাজটা করেছে, সেই মেয়েটার কি করে বেঁচে থাকতো? প্রচুর কষ্ট হতো না? তাহলে ভাবো সেই পরিচিত মেয়েটা বা তোমার পরিচিত বান্ধবীটা, সেই টিনার সমাজের কাছ থেকে বিভিন্ন রকম করে কথা শুনতে হচ্ছে। তারপরে দেখো ওকে ওর মানে সোশ্যাল মিডিয়ায় প্রচুর পিশাচ রয়েছে যারা তাকে নিয়ে কুকুরের মতন কাটা ছেঁড়া করছে, দিন রাত তার মাংস হাড় চিবিয়ে খাচ্ছে। একটা মেয়ের পক্ষে কত দিন চুপ করে থাকা যায় বলো তো? কালকে কিন্তু টিনা খুব ভালো কথা বললো যে তোমরা এত কথা বলছো আমাকে, আমি তো কাউকে বলতে পারছি না। খুব হাসির মধ্যে দিয়ে কিন্তু দুঃখের কথাগুলো বললো, সেগুলোই মাথা ফুঁড়ে বেরোচ্ছে। সত্যি তো, একটা মানুষের বেঁচে থাকার জন্য আমরা, মানে যারা এরকম কাজগুলো করছো, তারা তো পথটা ছেড়ে দাওনি যে মেয়েটা সুস্থ হয়ে বাঁচুক। তোমাদের রেভিনিউ জেনারেট হবে না দিদি ভাইগুলো, দাদা ভাইগুলো, তোমাদের তো রেভিনিউ জেনারেট হবে না, তাই তোমরা এরকম করে কথাগুলো বলছো। এরপর আসি, টিনা কেন সিঁদুর পরে? সত্যিই টিনা, তুমি কেন সিঁদুর পরো? আমি আমার নলেজে যেটুকু জানি সেটুকু আমি তোমাদের সামনে তুলে ধরছি। সুদীপ্তর সাথে বিয়ে হয়েছে কিনা এই ব্যাপারটা তারাই রটিয়েছে যারা সমস্ত কিছু দিনরাত প্রুফড করে যাচ্ছে, বুঝতে পেরেছো? কিন্তু তাদের প্রুফটের ফল কি হচ্ছে? কিচ্ছু না, কিছুই তারা প্রুফ করতে পারছে না। দিন রাত মেয়েটাকে ছিঁড়ে খাচ্ছে। আজ অবধি টিনার ব্লগে কিন্তু সুদীপ্তকে দেখা যায়নি, না সুদীপ্তর সাথে সে কোথাও গেছে সেটা দেখা গেছে, না সুদীপ্তর বাড়িতে থেকেছে সেটা দেখা গেছে, কোনোটাই কিন্তু দেখা যায়নি। সমস্তটাই কিন্তু মানুষের মানবিক কি বলবো বিকৃতি থেকে মানুষ চিন্তা ভাবনা করে সেগুলো উপস্থাপনা করছে তোমাদের সামনে। আচ্ছা, দেন একটা কথা বলি, আমাদের হিন্দু মতে টিনা তো হিন্দু ব্রাহ্মণের ঘরের মেয়ে, তাই তো? শুধু ব্রাহ্মণ বলে নয়, হিন্দু ঘরের মেয়েদের
ডিভোর্স যদি হয়েও যায়, তাকে যদি বর বলে মানতে অস্বীকারও হয়, তবুও সে বর। তার জন্য সিঁদুর পড়তে হয়। একটা কথা জেনে রাখবে, ডিভোর্স আর মরে যাওয়ার মধ্যে দুটো অনেক পার্থক্য। ডিভোর্স হয়েছে হাবলেডি, তাদের মধ্যে ডিভোর্স হয়েছে, অন্য কিচ্ছু না। মানুষ মারা গেলে সিঁদুর পরে না, বা ডিভোর্স হওয়ার পরও মেয়েরা কিন্তু সিঁদুর পরে। যতই মানে আগেকার দিনে দেখবে যে অনেক ফ্যামিলিতে রেজিস্ট্রি অবধি হতো না, জাস্ট বিয়ে হতো। তাদের মধ্যে যদি মনোমালিন্য হতো, তারা যদি ছাড়াছাড়ি মানে মেয়ে যদি বাপের বাড়িতেও থাকতো, দেখতে মানে যতদিন বেঁচে থাকতো মেয়েটি ততদিন সিঁদুর পরতো। তার কারণ কি জানো তো? যতই যা হোক না কেন, স্বামীর কল্যাণের জন্য সেই সিঁদুরটা পরতে হয়। আর যারা তোমরা এত বিজ্ঞ মানুষ রয়েছো, যারা এত সুন্দর সুন্দর কথা বলছো, তাদেরকে বলি দাদা ভাই বা দিদি ভাই, একটু নিজেদের ফ্যামিলিটাকে নজর দাও, নিজেদের ফ্যামিলিটা কিভাবে সুখে থাকে সেই ব্যবস্থা করো। কি দরকার একটা মেয়েকে এইভাবে আর মারার? মরে তো রয়েছে, তার কাছে তার সন্তান নেই, মরে রয়েছে। সন্তানের যন্ত্রণা যা মুখ ফুটে বলতে গেলে তোমরা খিল্লি উড়াবে, সে তো মরে তো রয়েছে, সমস্ত দিক থেকে মরে রয়েছে। কেন তাকে মরা মানুষকে মেরে কি কোনো লাভ থাকে বা লাভ হয় বলো? আমার তো মনে হয় না কোনোদিন কোনো লাভ হয়। তো তোমরা যারা মেরে লাভ মনে করছো, হ্যাঁ তোমাদের মেরে কি লাভ বলো তো? তোমাদের টাকা আসছে বাড়িতে, সেই টাকা দিয়ে নিজেদের ছেলে মেয়ে সংসারে সুখ আহ্লাদ করছো, ঘুরতে যাচ্ছ, বেড়াতে যাচ্ছ, সিনেমা দেখতে যাচ্ছ, খেতে যাচ্ছ, খুব আনন্দ হচ্ছে, ভালো। এরকম করে কাউকে মেরে সেই টাকা রোজগার করতে লজ্জা করে না দিদিভাই দাদা ভাই? তোমাদের লজ্জা থাকাটা উচিত। কিন্তু তোমাদের মধ্যে তো মানবিকতাটাই নেই, তাই নয় কি? আমি ভুল জায়গায় তোমাদের সাথে কথা বলতে আসছি। তোমাদের কাছে যদি সেই মানবিকতা জিনিসটা থাকতো না, আজ তোমরা এইভাবে কথা বলতেই পারতে না, কাউকে নিয়েই বলতে পারতে না। তোমাদের ভেতরে না একটা কষ্ট বোধ হতো, কারণ ফিল করতে সেগুলো, সেই জন্য তোমরা বলতে পারতে না। কিন্তু তোমাদের মধ্যে তো মানবিকতাটা নেই। আমি জানি সব একটা করে পিশাচ বসে রয়েছ, যাদের করাল নাতে ছিবড়া করে ওই টিনাকে ফেলছো প্রত্যেক দিন। ছি, লজ্জা হওয়া উচিত, লজ্জা, তোমাদের মানসিকতার লজ্জা হওয়া উচিত। এত নিচু! তোমরাও তো সন্তানের মা, তোমরাও তো কারো ঘরে বউ, তোমরা হয়ে কি করে পারো গো? কি করে পারো? তোমাদের লজ্জা লাগে না? ছি।